এটা হলো 2,20,000 আর এই কালোটা? আর কালোটা চাইতেছে 2,40,000 আর এটা? আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে একটা ব্লগ ভিডিও নিয়ে। তো এটা আমার ফার্স্ট ব্লগ, তার আগে আমি কোনো দিন ব্লগ ভিডিও বানাই নাই। তো আজকে ফার্স্ট ব্লগে আপনাদের সামনে থাকছে কুমিল্লা দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ গরুবাজার। তো আমি আপনাদেরকে সম্পূর্ণ গরুবাজারটা ঘুরে দেখাবো। তো আপনারা সকলে সঙ্গেই থাকবেন, ভিডিওটা এনজয় করবেন। তো যারা নতুন আমার চ্যানেলে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা আমার মোটরসাইকেল নিয়ে বাইর হইলাম বাসা থেকে। তো এই হলো আমাদের রাস্তা। আমি চাইলে গাড়ি দিয়ে যাইতে পারতাম, কিন্তু ভিডিও করার উদ্দেশ্যে আমি সাইকেল নিয়ে বাইর হয়েছি। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এনজয় করবেন, আর কমেন্ট করে জানাবেন কোন পার্টটা আপনাদের কাছে ভালো লাগছে। তো আমি যখন বাজারে যাইতেছি তখন আমার এক বন্ধুর সাথে দেখা। তো দেখলাম মাদ্রাসার জন্য অনেক কাজ করতেছে, তো একটু মজা করে নিলাম তার সাথে। তো আপনারা এই জায়গাটা দেখুন, কত সুন্দর লাগে। এটা হলো আমাদের 11 গ্রাম বাজারে যাওয়ার আগে পরে জায়গাটার নাম হলো সমাজ কলোনি, যা অনেক বছর ধরে আমাদের পরিচিত হয়ে জায়গাটা আছে। এই হলো আমাদের মুকশাইর 11 গ্রাম উচ্চ বিদ্যালয়, প্রাইমারি স্কুল, সাথে সামনে হাই স্কুল আছে। তো এই স্কুলে অনেক স্মৃতি জড়িয়ে আছে। যদিও আমি বেশি ক্লাস পর্যন্ত এখানে পড়ি নাই, 1 থেকে 5 পর্যন্ত পড়ছি এখানে। তো স্কুলে অনেক হাসি খুশি, অনেক দুষ্টামি, সব কিছুই আছে জড়িয়ে। তো এই হলো আমাদের মুকশাইর 11 গ্রাম বাজার। তো 11টা গ্রাম মিল্লা যে বাজার হয়েছে এটাই 11 গ্রাম বাজার। দেখুন অনেক সুন্দর বাজারটা, যা অনেক কিছু আছে বাজারে, আপনারা আসলে হয়তো বুঝতে পারবেন। আসলেই আমাদের বাজার অনেক সুন্দর। কিছু গরু সম্পর্কে ঈদ মুবারক ভাই, ঈদের জরুরি কাছে মানে বাজারে যাওয়ার পথে হঠাৎ করে আমাদের বাড়ির একজন মানুষের সাথে সাক্ষাৎ। তো জানতাম না উনি মহিষের বাচ্চা মানে ছাও ওনার কাছে আছে, উনিও বাজারে নিয়ে যেতেছে। তো ফাইনালি চলে আসলাম আমাদের ফতেহাবাদ ঐতিহ্যবাহী গরু বাজারে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। তো এই হলো আমাদের ফতেহাবাদ ঐতিহ্যবাহী গরু বাজার। তো আজকে অন্য দিনের চেয়ে আজকে অনেক কম উঠছে গরু, অন্য দিন আরও বেশি হয়। তো সামনে আরেকটা বাজার আছে, আরও অনেক বেশি হবে আশা করি। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। কত দাম ভাই? দাম তো 60 লাখ দিলে 3.5 লাখ। আরো করুন আরো দেখা আপনারা আমাদের বাজারে একজনের সাথে, আমার দাদার সাথে কথা বলবো, দেখেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো। কত চাইতেছেন আজকে বাজারে? কত 30। কত 30,000? 30। দাম টাম বলছেন কত? দাম তো হিসেবে বেশি বলবো, সাধারণত কত দাম? গরু কিনবেন, গরু ইয়ানো কিনতে কি দাবি নাকি? গাছের গরু। গরু এটা কোন জাতের গরু, দেশি না নেপালি?
দেশি 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 সিঙ্গি বলবা দেশি যে না ভাই এই হলো ছাগল বাজার। তো আমরা এতক্ষণ গরু বাজারে ছিলাম, তো হঠাৎ মনে পড়লো ছাগল বাজার থেকে একটা ঘুরান দিয়ে আসি। তো আমার বন্ধুকে নিয়ে আমি ছাগল বাজারে চলে আসলাম। তো দেখুন ছাগলও মোটামুটি অনেক বসছে আজকে। সম্পূর্ণ ভিডিওটা দেখুন, তাহলে বুঝতে পারবেন। ছাগল দেখলাম এটা বলে বাচ্চা দিতে বলে পড়ালেখা করছে দেখতেছেন ছাগল বাজারের অবস্থা। অনেক ছাগল আসছে, খাসি হইতে সব ছাগলই পাবেন। সামনে বাজারে মঙ্গলবারে বাজার আছে, তো আমি ওই দিনও আপনাদেরকে ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো আমি আবারও সম্পূর্ণ বাজারটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। তো আপনারা সকলে ভিডিওটা দেখেন। কত চাইতেছেন আপনি গরু কত দাম এই কালোটা দাম কত এটা কালোটা সাড়ে তিন কালোটা যাচ্ছে 3.5, লালটা যাচ্ছে ও এখানে আরেক বড় ব্লগার মোহাম্মদ রাকিব হাসান। বাজারে সবচেয়ে বড় গরু যে দেখতে পাচ্ছেন, বাজারে সবচেয়ে বড় গরু এখানে কেমন আছে বাজারে সবচেয়ে বড় গরু নাকি? কত চান এটা মুরব্বী? 62,000। মাশাআল্লাহ, ঠিক আছে, একদম দেশি ফ্রেশ গরু। দেশি না? হ্যাঁ দেশি সার গরু তো আবার হ্যাঁ বড় ক্যামেরা দেখতে কিনবেন নিয়ে আসছে না মঙ্গলবারে? এই তো লইছে দেই না বুঝলি কিনা আর বুধবারে কিনে আমরা মঙ্গলবারে কিনে তো রাখি মা কত যাচ্ছেন? এটা চাইতেছি ভাই 3 লক্ষ না 3,000? 3 লাখ। এটা
মিক্সার কত বাচ্চা আচ্ছা কাকা গরু কত যাচ্ছেন এটা? গরু 2,20,000 2,20,000 20 দাম চাচ্ছেন 2,20,000 কত হলে আপনার কাছ থেকে নিতে পারবে এটা গরু? 1,60,70,000 গরু তো অনেক সুন্দর গরু, লাল কালার একটি গরু। তো আমরা গরু বাজার থেকে অবশেষে বাসায় চলে যাইতেছি। তো হঠাৎ করে আমার এক বন্ধুর সাথে আবার দেখা। তো বন্ধু দেখি আম, লিচু আরও অনেক কিছু বিক্রি করতেছে। তো এক বন্ধু আরেক বন্ধুর সাথে একটু দুষ্টামি করতেছে। তো চলুন আমরা শুনে আসি তারা কি বলে। এক নাম্বার লিচু, এক নাম্বার লিচু। লিচু কয় টাকা? 3 টাকা। জায়গাটা যে ছোট লিচু এটাও কি 3 টাকা? আরে বড়টা আর কেজি হিসেবে নিলে কয় টাকা কেজি পারবে? কেজি 500 টাকা কেজি 500 টাকা। কিন্তু লিচুগুলো নেওয়া যাবে বিচিগুলো ছাড়া? তো আমরা অবশেষে ফতেহাবাদ বাজারকে বিদায় জানালাম। তো আমরা আস্তে আস্তে চলে যেতেছি বাসার দিকে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে ওইটাও আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন। আর আমি একটা বিষয় আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, ভিডিওটা করা ছিল কুরবানির আগে, আমার মোবাইল নষ্ট হওয়ার কারণে, সময়ের কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারি নাই। তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড দেই। আর দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।